আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার নিউজ ফিডের অবস্থা লায়লা আর মামুন গত 2-3 দিন থেকেই সারাক্ষণ শুধু ওদের নিউজই আসতেছে। মনে হয় যে ওরা দেশের এমন এক পর্যায়ে চলে গেছে, টপ অফ দ্য নিউজ হয়ে গেছে ওদের খবরগুলো। ওদের খবর ছাড়া মনে হয় আর কারো খবর নেই এই বাংলাদেশে। তো লায়লার অবস্থা দেখে আমার একটা কথা মনে পড়তেছিল। আমাকে কেউ হয়তো মেসেজ একটা পাঠাইছিল অনেক আগে যে ভালোবাসা না দাও, আমার নামে একটা মামলা দাও যাতে তারিখে তারিখে দেখা হয়। তো সেম সিচুয়েশনটা মনে হয় লায়লার ক্ষেত্রেও হইতেছে। লায়লা মামুনকে না পাইলে কি হয়েছে, ওর নামে কতগুলো মামলা দিয়ে রাখবে, বাস ওর সাথে তারিখে তারিখে দেখা হবে। আসলে ওই যে মানুষ বলে না ভালোবাসার বয়স মানে না, ওরকম আর কি। এখন লায়লার অনেকগুলো ভিডিও সবগুলোই মোটামুটি দেখি, দেখতে না চাইলেও দেখতে হয়, কারণ প্রত্যেকটা নিউজ ফিডে প্রত্যেকটা রিপোর্টার থেকে শুরু করে সবকটা চ্যানেলে ওদের খবরগুলো প্রচার করতেছে। ইউটিউব বাদ যায় না, টিকটক বাদ যায় না, ফেসবুক বাদ যায় না, কোথাও বাদ নেই, এমনকি গুগলেও। তো বেচারির সবগুলো কথা শুনে আমার একটু হইলেও খারাপ লাগছে যে আসলে সে ভালোবাসে, কিন্তু ভালোবাসার বয়স মানে না। কিন্তু তার একটু প্র্যাকটিক্যাল হওয়া দরকার। সে যদি সত্যিই ভালোবাসতো তাহলে ওর কথাটাও চিন্তা করা দরকার, যেহেতু ভালোবাসলে তো মানুষ ত্যাগ করতেও পারে, তাই না? ভালোবাসার মানুষের ভালো চাওয়াটাই তো উত্তম। এখন যেহেতু মামুন থাকতে চাইতেছে না, তাকে তো ছাড় দেওয়া, স্পেস দেওয়াটার প্রয়োজন আছে, কারণ মামুনের যে বয়স আর ওর যে বয়স, দুইজনের বয়সে কখনোই মিল খাবে না, ওদের ক্যারেক্টারগুলো মিল খাবে না। ওরা হয়তো পর্দায় একরকম থাকবে, কিন্তু ওদের দুইজনের চাহিদা দুই রকম হবে। আর যারা একটু বয়সে বেশি হয় তারা একটু সবসময় কন্ট্রোলিং পার্সন থাকে, মানে সব কিছুতেই কন্ট্রোল করতে চায়। কিন্তু তারা একটা জিনিস বুঝতে চায় না যে আমিও একটা মানুষ, আমারও একটা জীবন আছে, আমার পাশে যে মানুষটা আছে সেই মানুষটারও একটা জীবন আছে। আমি যা কিছু উপভোগ করে আসছি, আল্লাহ তালা আমাকে সৃষ্টি করছে, আমার জীবনে অনেক কিছু আমি উপভোগ করছি, অনেক কিছু আমি দেখছি। ঠিক সেমভাবে আল্লাহ তালা ওই মানুষটাকেও তৈরি করছে। তো ওই মানুষটার জীবনেও অনেক কিছু আসবে, অনেক কিছু উপভোগ করা বাকি থাকবে, অনেকভাবে সে তার জীবনটাকে নিজের মতো করে বাঁচতে চাইবে। তো এই জিনিসগুলো বুঝে না, আসলে বোঝানোর মতো ওরকম সিচুয়েশান হয়তো থাকে না। সে তার জায়গা থেকে কন্ট্রোল করে রাখতে চায়, সে তার মতো ছুটে বেড়াইতে চায়, এরকমই আর কি। এই যে এখন লায়লা যেটা চাইতেছে, যেটা করতেছে বা যেটা বোঝানো চাইতেছে, সেটা মানে আমার মনে হচ্ছে যে মানে ও নিজেকে এক প্রকার কি বলে ওইটাকে, মাথায় আসতেছে না, ধ্যাত ভুলে গেলাম। এটা সম্ভবত মানে হুকুম চালাইতে চায়, মানে দাসের মতো করে রাখতে চায় যে হ্যাঁ ওর টাকা পয়সা আছে, ও প্রভাবশালী, ও ওর থেকে বয়সে বড়, ম্যাচিওর, মামুনকে ও যেভাবে চালাবে সেভাবেই চলবে, বাস একটা ছোট বাচ্চা এরকমই। আর এই মহিলা যেহেতু জানে যে মামুনের ব্যাকগ্রাউন্ড অত ভালো না, ও একটা গরিব পরিবার থেকে উঠে আসছে, তো সেজন্য ওর জন্য আরেকটু বেশি ইজি হয়ে গেছে বিষয়টা, যে কিভাবে কাউকে কবজায় রাখা যায়, কিভাবে কাউকে কন্ট্রোলে রাখা যায়। আর লায়লা তো লায়লার সমস্ত জোর দেখাইতেই আছে যে কীভাবে একের পর এক মিথ্যা মামলা, 4 বছর লিভিংয়ে থাকি, এখন এসে সে ধর্ষণের মামলা দিয়ে দিতেছে। আসলে সে অনেক বেশি জেলাস হয়ে গেছে যখন দেখতেছে মামুন আলাদা হয়ে গেছে, মামুন তার নিজের একটা সেলুন খুলছে, সে নিজের পায়ে দাঁড়াইতেছে। এই জিনিসগুলো লায়লার কাছে খুবই মানে কী লাগতেছে, মানে হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। মানে ও চাচ্ছে যে মামুনকে ধ্বংস করে দিবে, মামুনের লাইফটা আগে যেখানে ছিল সেখানে নিয়ে যাবে সে, তো প্রতিহিংসায় জ্বলতেছে। তো আমার মতে মামুনেরও একটু মানে কম্প্রোমাইজ করা উচিত ছিল। অবশ্য কম্প্রোমাইজ করা যায় না, কারণ ওর তো এখন উঠতি বয়স্ক, তো ওর ভিতরে ওই কম্প্রোমাইজ জিনিসটা থাকবে না। তবে লায়লার অনেক কম্প্রোমাইজ করার দরকার ছিল, তার অনেক স্পেস দেওয়ার দরকার ছিল। একটা কথা আমাদের সবারই মনে রাখা উচিত যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তার প্রত্যেকটা বান্দাকেই ভালোবাসেন এবং প্রত্যেকটা বান্দার সব খবর সে নিজে রাখেন, যে কার প্রতি কে জুলুম করতেছে, কার প্রতি কে অন্যায় করতেছে, এটা আল্লাহ খুব ভালোভাবে অবজার্ভ করেন এবং খুব সুন্দরভাবে এটার বিচার এই দুনিয়াতেই করে দেন। তো আমি আশা করব যে মামুন ছাড়া পেয়ে যাবে এবং লায়লার ভুল বুঝতে পারবে। দেশে যেহেতু আইন আছে, বিষয়টা যেহেতু আইনের কাছে গেছে, তো অবশ্যই সঠিক বিচার পাবে। জোর করে কখনো ভালোবাসা হয় না। তো এতক্ষণ আমার মরা মরা কণ্ঠে জ্ঞান জ্ঞানানি প্যানপ্যানানি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আর আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, আজকের ভিডিও এতটুকুই।